হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমি নিজের পড়াশোনার সামলে বেশিরভাগ সময়ই বিকেলটাই ফাঁকা পাই, তাই আমার ভিডিওগুলো আপনারা বেশিরভাগ বিকালবেলা থেকেই শুরু করতে দেখবেন। তাই আবারও এক বিকালে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, আজ বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে পার্কে ঘুরতে যাব, তাই দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে কিছুটা আসতেই দেখি এখানকার ফেমাস ফুচকা কাকু বসে পড়েছে বিকেল হতেই। আর এটা দেখার পর নিজেকে আটকে রাখার সাধ্য আমার নেই, তাই আর নিজেকে আটকাতে পারলাম না। ঘুরতে যাওয়ার আগেই ওখান থেকে ফুচকা খেয়ে নিলাম। এখানে 10 টাকায় 4টে ফুচকা, যেটা শুনে আপনাদের মন ভাগবে, কিন্তু খাওয়ার পর মন প্রাণ সবটাই শান্তি পাবে। তারপর খাওয়া শেষ করে রাস্তা দিয়ে চলি আবারও একটা সুন্দর বিকেল উপভোগ করার জন্য। তারপর দেখতে দেখতে রাস্তাটা পেরিয়েও ফেলি কিছুটা। কি যে পার্কটায় ঘুরতে যাচ্ছিলাম, সেই পার্কটা আশেপাশের সৌন্দর্যটা এতটাই সুন্দর যে সেগুলোকে ক্যামেরা না করে আর পাচ্ছিলাম না। তাই পার্কে যাওয়ার আগেই কিছুটা ভিডিও করে নিই। সূর্যি মামা এত সুন্দর উকি দিচ্ছে, ওনাকে ফেলে রেখে যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। তাই ওনাকে সাথে করে নিয়েই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে পার্কে, সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এটা ধান্যকুড়িয়ার একটা ফেমাস পার্ক, যেখানে ছোট বড় সবাই খুবই আনন্দ করতে পারে। তারপরে মাত্র 15 টাকা টিকিট কেটে আমরা পার্কের ভিতরে যাওয়ার জন্য রওনা দিই। এই পার্কটা বেশ অনেক বছরেরই পুরনো। এটা আমার এখানে প্রথম আসা নয়, এর আগেও 2-3 বার এসেছি। তবে শীতকালে এর পরিবেশটা আরও সুন্দর হয়, কারণ এখানে সবাই পিকনিক করতে আসে আর অনেক ফুল ফুটে থাকে, যেগুলো এই গরমকালে কোনোটাই নেই। কিন্তু তাও মনটা খুবই শান্ত হয়ে যায়, কারণ চারপাশটা এতটাই সবুজে সবুজ, দেখলেই আপনি শান্তি পাবেন। পার্কটিতে সেরকম কিছু না থাকলেও আপনি এর সৌন্দর্যকে কোনো মতেই এড়িয়ে যেতে পারবেন না। তাই আমিও চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি কোথায় বাচ্চাদের রাইডসগুলো আছে। এখানে অবশ্য বাচ্চাদের রাইডসে বড়দের ওঠা বারণ। আর তার সাথে সাথে দেখুন না, ওই যে সূর্যি মামাকে সাথে করে নিয়ে এসেছিলাম, সে এখনও গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে আর আমাদের সাথেই এগিয়ে চলছে। আর কিছুটা যাওয়ার পরেই দেখতে পেয়ে যায় একটা স্লিপ। এটা অনেক বছরের পুরনো পার্ক হওয়ায় স্লিপগুলো, তারপর বাচ্চাদের রাইডসগুলো একটু ভেঙে গেছে, হয়তো সেই জন্যই বড়দের ওঠা বারণ বাচ্চাদের রাইডসগুলোতে। তারপরে একটা সুন্দর দৃশ্য চোখে পড়ে যায়। এটা নদী নয়, কিন্তু নদীর মতোই বয়ে চলেছে। এখানে চারপাশে যেসব জলাশয়গুলো রয়েছে সবগুলোই বিল, কিন্তু এরা নদীর মতোই বয়ে চলেছে একেবারে। বড়দের ওঠা বারণ, তাই কি হয়েছে, আমি তো বাচ্চাকে সঙ্গে করে নিয়েই সব রাইডসগুলো উপভোগ করবো বলে ঠিক করেই ফেলেছি। তাই দেরি না করে দোলনাও একটু চড়ে নিই। তারপরে আবারও কিছুটা এগিয়ে যাই চারপাশটা ঘুরে দেখার জন্য কেমন কি আছে। যদিও আগে এসেছি, তাও এই গরমকালে কেমন আছে পার্কটা সেটা দেখার জন্যই আজকে আসা। আর একটু ঘুরে বেড়াবো এই চিন্তাভাবনা নিয়ে কিছুটা এগিয়েও চলি। আর তারপরেই চোখে পড়ে যায় এই জলের ফোয়ারাটা। এতবার আসার পরেও এই জলের ফোয়ারাটা আমার প্রথমবারই চোখে পড়লো, আগে দেখিনি। তারপরে আমাদের গুড্ডু এই গাড়িগুলো চড়ার জন্য বায়না করতে লাগলো, কিন্তু আমরা তো কিছুতেই ওকে উঠতে দেবো না, কারণ এগুলো ভেঙে গেছে অনেকটাই। তা সত্ত্বেও ও জেদ করলো যে এটাতে উঠবে। তাই একটু কিছুক্ষণ গাড়ি চড়ে নিল। তারপরে আবার আমিও পাশের দোলনাটিতে একটু বসে পড়ি দোল খাওয়ার জন্য। তারপরে দুজনে মিলে খুব আনন্দ করতে করতে দোল খেতে থাকি। তারপর দোল খাওয়া শেষ করে আবারও কিছুটা ঘুরে বেড়াতে শুরু করি। কিন্তু ঘুরে বেড়াতে থাকলেও নিজের পছন্দের স্লিপ এখনও ঠিকঠাক চোখে দেখতে পেলাম না। তাই একটু খোঁজাখুঁজি শুরু করে দিলাম কোথায় ঠিক মনের মতো স্লিপটা আছে। আর পেয়েও যাই। তারপরে আর দেরি না করে বাচ্চাকে সাথে করে নিয়েই উঠে পড়ি। তারপরে আর কি, তার মনি আর গুড্ডু দুজনেই খুব খুশি হয়ে স্লিপ চলতে শুরু করে দেয় আনন্দ করে। আর স্লিপ চড়ার সাথে সাথে অপোজিট সাইডে চোখও পড়ে যায় আরও একটা রাইডসে। মনে মনে ভেবেই নিয়েছি এই স্লিপ চড়া শেষ করেই ওই রাইডসটাতে উঠে পড়বো।
তাই দেরি না করেই ওই রাইডসটাতে চড়েও পড়ি। আর আমাদের গুড্ডু তো চেঁচাতেই থাকে যে নামিয়ে দাও, ভয় লাগছে, কিন্তু আমি তো ওকে ধরে চুপচাপ বসে থাকি যে চুপ কর, কিচ্ছু হবে না। তারপরে নিজেদের ঘোরাঘুরি, খেলনা সব কিছু শেষ করে আবারও চারপাশটা একটু দেখে নিই, কারণ সূর্যি মামারও যেমন বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমাদেরও তার সাথে সাথে বাড়ি ফেরারও সময় হয়ে গেছে। আর এই যে বাঘ পাখি, এগুলো আর্টিফিশিয়াল হলেও দেখতে বেশ ভারী সুন্দর, বাচ্চারা এতে ভালোই আনন্দ পায়। সাথে আমারও মনটা একটু খুশি হয়ে গেছে, তাই পার্কটাকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পথে রওনা দিই। আর বাড়ি ফেরার পথে দেখতে পাই যে চারপাশটা বেশ ফাঁকাই, লোকজন সেরকম একটা না থাকায় তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর রাস্তা দিয়ে আসার সময় একটা ফুচকা কাকিমাকে চোখে পড়ে, সেখান থেকে 1 প্লেট দই ফুচকাও বলি। আর অপেক্ষা করি কখন কাকিমার দই ফুচকা বানানো শেষ হবে, কিন্তু কাকিমাটা খুব সহকারী ফুচকাটা তৈরি করছিল, সব কিছুই বেশ ফুচকার ভিতরে ভরে ভরে দিচ্ছিল, তার সাথে কাজু কিশমিশ চেরি সব ঝুড়ি ভাজা সব কিছুই প্রায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আমি তো এই কাজু আর কিশমিশ এটা দই ফুচকাতে প্রথম দিতে দেখলাম, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তারপরে 1 প্লেট ঘুগনিও খেয়ে নিই পাশের দোকান থেকে, আর ততক্ষণে সন্ধেও হয়ে যায়। তারপরে আর কি চারপাশের দৃশ্যটা উপভোগ করতে করতে বাড়ির পথে রওনাও দিই, আর চাঁদ মামাকে সাথে করে নিয়ে বাড়ি চলেও আসি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণে সাথে থাকবেন, সুস্থ থাকবেন।